ডেঙ্গুর উচ্চ প্রকোপে ও মশক নিধনে উদাসীনতার অভিযোগ রোগীদের। হটস্পট এলাকাগুলোতে স্থানীয় প্রশাসনের কার্যক্রম সন্তোষজনক নয় বলে জানিয়েছেন তারা। চিকিৎসকরা বলছেন এখনও ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ডেঙ্গু রোগী বেশি ভর্তি হচ্ছে হাসপাতালে। দেশব্যাপী মশক নিধন কার্যক্রম জোরালো করার পাশাপাশি ব্যক্তি সচেতনতা বাড়ানোর তাগিদ তাদের। বিস্তারিত আহমেদ অনিকের রিপোর্টে। চলতি বছরের জুলাই থেকে বাড়তে থাকে ডেঙ্গুর প্রকোপ। পরবর্তীতে রোগটি ছড়িয়ে পড়ে পুরো দেশে এবং বাড়তে থাকে জ্যামিতিক হারে। বছরের সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হয় অক্টোবরে। নভেম্বরে তা আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। আগের মাসের চেয়ে ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্ত দুটোই বেড়েছে প্রায় 1.5 গুণ। এই বছর ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত হয় বরিশালের বরগুনা, কুমিল্লার দাউদকান্দি ও নারায়ণগঞ্জ সহ ঢাকার আশপাশের বেশ কয়েকটি জেলা। রাজধানীর হাসপাতালগুলোতে ভর্তি রোগীর একটি বড় অংশই এসব এলাকার বাসিন্দা। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগীরা জানান, ঘরে ঘরে ডেঙ্গু ছড়িয়ে পড়লেও মশা নিধনে কর্তৃপক্ষের তেমন কোনো উদ্যোগ নেই। নারায়ণগঞ্জ তল্লা থেকে আসছি, ওই জায়গায় অনেক মশা, ওই জায়গায় থাকার মতো অনেক মশা আছে। ওইখানে মশার ওষুধ ছিটায় না? না, ওখানে মশার ওষুধ ছিটায় না। কুমিল্লা দাউদকান্দি আমাদের এখানে মশা আছে প্রচুর। আমি তো আসছি আপনার চাঁদপুর মতলব উত্তর থেকে। ওইখানে মশার অবস্থা ওইখানে ইদানিং রোগের বাদগুলো বাড়তেছে আর কি। আগে মেয়েটা ধরা পড়ছে, তারপর আমারটা এখানে ওই সাইডে ভর্তি আছে। 5 তলার উপর মশা আছে। নিশ্চিত কি অবস্থা হইব তাহলে? হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আগের মতোই নির্দিষ্ট কিছু এলাকা থেকেই বেশি ডেঙ্গু রোগী আসছে হাসপাতালে। আমাদের এখানে যে রোগীগুলো মারা যাচ্ছে এগুলো তো বেশিরভাগ ঢাকার বাইরে। এ থেকে বোঝা যায় যে রোগীগুলো মারা যাচ্ছে সারা দেশে, তারা ঢাকার তুলনায় অন্যান্য জেলারই বেশি। তারা হয়তো উন্নত চিকিৎসার আশা ঢাকামুখী হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে সব মহলকে আরো সচেতন এবং মশক নিধনে সক্রিয় হওয়ার তাগিদ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।